প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে হাসিনা কর্তৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মনিরুজ্জামান লিখিত বক্তব্যে ৯ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে। তারা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে। প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে। সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি জমা দখল বন্ধ করতে হবে। প্রবাসীরা ১২ বছর পর অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে। আলোচনা সভায় আয়োজকেরা দুবাইতে আটককৃত প্রবাসীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলি উত্থাপন এবং সমাধান করতে পারে। যখনই কোনো প্রবাসী মৃত্যুবরণ করবে তখন সংসদে আমার একজন সংসদ সদস্য বলবেন, মাননীয় স্পিকার, আমার আব্দুল রহিম, আব্দুল করিম, সুলেমান, আমার রফিক, শফিক অমুক অমুক রাষ্ট্রে মারা গেছে, তাদের লাশটি তাৎক্ষণিকভাবে আনতে হবে সংসদে। উত্থাপন করার সাথে সাথেই সংসদ সদস্যরা জানতে পারবে, রাষ্ট্রযন্ত্র জানতে, আর লাশ ফিরিতে বসে থাকবে না। তাই আমরা বলতে চাই, সংসদে আমাদের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য দেখতে চাই। আমাদের ২ নম্বর পয়েন্ট হলো প্রবাসী মৃত্যুবরণ করা প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত, আবারও বলছি দ্রুত বিষয়, আবার বলছি দ্রুত দেশে আনতে হবে। ৩ নম্বর, প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে, যেন প্রবাসীরা কোন প্রকার সম্মানহানি না হয়। ৪, সিন্ডিকেট থেকে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। ৫, প্রবাসী পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদেরকে জমি জমা দখল বন্ধ করতে, অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। ৭, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। ৮, প্রবাসীদের উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।